ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে রেলের টিকিট কাটতে পারেন। তো এটার জন্য ফার্স্ট আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে রেল সেবা। এটাকে আপনি রেজিস্ট্রেশন করা লাগবে। যদি রেজিস্ট্রেশন না করতে পারেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এটা পরবর্তী ভিডিও ডিসকাস করবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তবে রেজিস্ট্রেশন প্রসেসটা একদম ইজি। তো এর ফার্স্ট আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবো রেল সেবা। যখন রেল সেবা লেখা যখন সার্চ করব তখন আমাদের যে রেলের টিকিট কাটার জন্য যে ওয়েবসাইটটা আসে সেটা শো হবে। এটা খুব একদম ইজি প্রসেস। আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন লাস্ট টু ফার্স্ট। আর কোনো রিকোয়ারমেন্ট বা কোনো সাজেস্ট থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি দেখেন এখান থেকে রেল সেবা লেখার পরে যেখানে আমার এখানে যে প্রথম যে ইয়েটা আসছে রেল সেবা রেল সেবা এইখানে ক্লিক করবেন। এই যে এখানে এই যে লিঙ্কটা আমরা এখানে আসার পর যে আপনি এখানে দেখতেছেন যে দেখেন আপনি এখানে দেখতেছেন যে লগ ইন এবং রেজিস্টার এই পেজ আসে। এটা যে মানে এখন আপনি যদি লগ ইন যদি না আইডি যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন না। তো এট ফার্স্ট আপনাকে রেজিস্টার করা লাগবে। তো আমার এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা যদি চান আমি এই আপনাদেরকে সেটাও শেয়ার করতে পারি। আমার ইউটিউব চ্যানেলে সেটা দিয়ে দেওয়া হবে। আপনারা ওটা ফলো করবেন। যে তবে রেজিস্ট্রেশন প্রসেসটাও একদম ইজি। ওইখানে আপনার হয়তো এনআইডি কার্ড লাগবে আর হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার লাগবে। এই যে দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার আবার পাসওয়ার্ড চাচ্ছে। আপনি যদি রেজিস্টার ছাড়া আপনি কোনো মতে এটাতে করতে পারবেন, এটা আপনি রেজিস্টার করে নেবেন। তো এই যে আমরা এখান থেকে আমি একটু জুম করতেছি, এখানে মোবাইল নাম্বারটা দেবেন যেটা দিয়ে আপনি রেজিস্টার করছেন। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এরকম দেখাবে। এখান থেকে হচ্ছে আপনি কোথা থেকে যাবেন, ডেস্টিনেশন হচ্ছে আর হচ্ছে যাই কোন জায়গায় যাবেন এই এখানে এটা দেওয়া আছে। তো এখান থেকে আমি প্রথমে ফার্স্ট এখানে আমি যেহেতু কুমিল্লা থেকে নোয়াখালীতে আসবো, তো আমি প্রথমে এখানে কুমিল্লা সার্চ করব। তারপর হচ্ছে আমি নোয়াখালীতে আসবো, তো সেজন্য আমি নিচে তার নোয়াখালীতে সার্চ করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর এটার জন্য আপনারা কিন্তু ওই রেল স্টেশন যাওয়া লাগবে না, ঘরে বসে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি রেলের টিকিটটা পেয়ে যাচ্ছেন। যেখানে আপনার সার্চ স্টেশন আমি এখান থেকে কুমিল্লা সার্চ করতেছি, যেহেতু আমি কুমিল্লা থেকে আসবো। ঠিক আছে, আমি যখন কুমিল্লা লেখে সার্চ করলাম তখন আমার নিজেকে সাজেস্ট করবে যে আমাকে মানে দেখাবে যে এখানে কুমিল্লা। এই যে জাস্ট ওয়েট, এই যে এখান থেকে দেখেন আমি কুমিল্লা লেখে সার্চ করে কুমিল্লা চলে আসছি। এখান থেকে হচ্ছে প্রম হচ্ছে কুমিল্লা। ঠিক আছে, আর তারপর হচ্ছে কি নোয়াখালী, আমি পরেরটা হচ্ছে নোয়াখালীতে আসবো। তো আমি নোয়াখালী এখানে নোয়াখালী সার্চ করলাম। একটু ধৈর্য ধরবেন, মানে নেট একটু ইয়ের কারণে এখানে লোকেশনটা নিচে দিন নোয়াখালীটাও শো হবে সাজেস্টের ভিতরে। এই যে নোয়াখালীতে আসছে। ঠিক আছে, তাহলে ফ্রম হচ্ছে নোয়াখালী টু হচ্ছে কি ফ্রম নোয়াখালী ফ্রম কুমিল্লা টু হচ্ছে নোয়াখালী। তারপর হচ্ছে কি আপনার এখানে যে বাকি কাজগুলো আছে এগুলো আপনি কি করবেন, কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এখানে দেখেন এখানে এদের হচ্ছে আমি শোভন শেয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, আর বাকি যে ইয়েগুলো আছে ওগুলো আপনার ইয়ে করবেন। আর এখানে হচ্ছে যাই কবে আমি কবে নাগাদ মানে কবে যাব সেই তারিখটা আমাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে। করে তারপর হচ্ছে গিয়ে এখানে শোভন শেয়ার আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আপনি এখান থেকে সাবমিট করবেন। ঠিক আছে, এখান থেকে সাবমিট করার পরে দেখেন আপনার এই আপনি যদি ম্যানুয়ালি টিকিট কাটেন এমনিতে স্টেশনে গিয়ে তখন আপনার কাটবে 90 টাকা, আর এখান থেকে হচ্ছে 130 টাকা। যেহেতু আমি কুমিল্লা থেকে নোয়াখালী আসছি, এটা চার্জ হচ্ছে 130 টাকা। এই যে দেখতেছেন আমি শোভন শেয়ারে করে যাবো, এই জন্য এসি না। তো এই যে আমি শোভন শেয়ার সিলেক্ট করলাম, বুক নাও এখানে যখন ক্লিক করলাম তখন আমার ওই চার্জ ফি এখানে কিন্তু 110 টাকা করে প্রতি সিট 110 টাকা করে কাটবে। এখানে এখানে দেখতেছেন এই যে হোয়াইট কালার যেগুলো আছে এগুলো হচ্ছে সিট ফাঁকা আছে। আর ওই যে এটাকে কি বলে ইয়েলো কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে এই বুকিং করা আছে। তো আপনি ওখানে যে আপনাকে উপরে ওই মার্ক করা আছে, আপনি যদি কোনো কিছু সিলেক্ট করেন তো ওই যে দেখেন এই যে এখানে এই যে আমি এটা সিলেক্ট করছি, আমি যখন এই ইয়েটা সিলেক্ট করছি তখন আমার এগুলো দেখাচ্ছে। আর এখানে যখন এই সিলেক্ট করছিস তখন এগুলো খালি দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে যে যদি একটা হয় একটা, তাহলে দুইটা সিলেক্ট করে তারপরে কন্টিনিউ পারচেজে ক্লিক করবেন। তো আমি দুইটা বুকিং করে নিই। এই যে দেখেন আমার কুমিল্লা টু নোয়াখালী
আপনারা ভিডিওটা পজ করে করে দেখবেন, জুম করে করে, তাহলে ইজিলি ভাবে বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি। আসলে খুব ইজি, এত কষ্ট করা লাগে না যদি আপনারা যদি এই প্রসেসে ট্রেনের টিকিট কাটেন। আর শুধু আপনার জন্য একটা অ্যাপস লাগবে, অ্যাপস লাগবে না, আপনি জাস্ট ক্রোম ব্রাউজার থেকে ইন্টারনেট কানেকশন দিয়ে এই রিল সেবা নামে যে অ্যাপসটা আছে ওটা ডাউনলোড করতে পারেন, আবার ক্রোম ব্রাউজার গিয়ে সরাসরি এটা করতে পারেন। তো আমার অলরেডি দুইটা কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে, দেখতেছেন আমার মার্কিং করা আছে এখানে দুইটা জিনিস এই যে। তারপর আমি এই পরবর্তী ইয়েতে দিয়ে দিলাম, দেওয়ার পর আমার এখানে যে একটা কোড আছে ওটা আমার মোবাইল নাম্বার একটা কোড যাবে, আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন ওই মোবাইল নাম্বারে কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে দিবেন। আর তার সময় হচ্ছে 4 মিনিট 5 মিনিটের মতো। এই যে আমার কোড আসছে দেখছেন, আমি কোডটা এখন এখানে দিয়ে দিব। দেওয়ার পরে তারপরে বাকি যেই গ্রিন কালারই আছে এটা আমি দেখে কমপ্লিট করব। ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই। ওকে, আমি ভেরিফাই ক্লিক করার পরে এটা টাইম ওভার হয়ে গেছে। এটা হচ্ছে আমার ঠিকানা দেখাচ্ছে এখানে, আমার প্যাসেঞ্জার মানে কয়জন সেটা দেখাচ্ছে। তো আমি প্যাসেঞ্জারের নাম লিখতেছিলাম আর কি, যে নাম লিখলাম এখানে প্যাসেঞ্জারদের নাম লিখতে হবে। প্যাসেঞ্জার 1 আমার নাম, দ্বিতীয় প্যাসেঞ্জার হচ্ছে যে কোনো আপনার সাথে যদি কেউ থাকে তাহলে তাদের নাম দিয়ে দিবেন। তো আমি দুইজনের নাম দিয়ে দিচ্ছি, প্যাসেঞ্জার 1 প্যাসেঞ্জার 2, দুজনে অ্যাডাল্ট। অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট, সাইড হলে সাইড, ঠিক আছে। আর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। তারপরে গিয়ে আপনি এখানে কি করবেন, যে গ্রিন কালার বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে আমরা ফ্রি মেথড দেখাবে, আপনি যদি বিকাশের মাধ্যমে করবেন তো আপনি বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, ঠিক আছে। তো আমি বিকাশ সিলেক্ট করতেছি, বিকাশের মাধ্যমে ইয়ে করবো, ট্রানজাকশন করব। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। তো তারপর আছে প্রসিড টু পেমেন্ট, এখানে ক্লিক করব। অনলাইন থেকে চার্জ কাটে ওরা অ্যাপসের জন্য 10 টাকা 20 টাকা, 20 টাকা বেশি চার্জ কাটে টিকিট প্রতি। ওকে ওকে প্লিজ ওয়েট, এখানে হচ্ছে যে সহজ যে এটা আছে বিকাশ, এখান থেকে আপনারা ইয়েটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে তারপরে যে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তারপর ওটিপি যে আসে ওটিপি দিয়ে দিবেন। দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর মানে টিকিট কেটে নিয়েছে, ঠিক আছে। এখান থেকে বের হয়ে আসবেন, যে টিকিট টিকিট এখান থেকে আপনি যে পিডিএফটা ডাউনলোড করে ফোনে রেখে দিবেন, ঠিক আছে। এই যে আপনি এখান থেকে পিডিএফটা কি করবেন, ডাউনলোড করে রেখে দিবেন। ডাউনলোড পিডিএফ, এই যে এখান থেকে এইটা ডাউনলোড করে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার এখানে বাকি ইনফরমেশন, এই যে টিকিটটা ঠিক এরকম দেখাবে, এটা জাস্ট মোবাইলে রেখে দিলেই চলবে। আর এটা প্রিন্ট করাও লাগবে না, জাস্ট ফোনে রেখে দিবেন। যে ফরম্যাটটা হচ্ছে এরকম, জাস্ট ওইটা আমি ফরম্যাটটা দেখাচ্ছি। বাস আপনার ট্রেনের টিকিটটা হয়ে গেল। এটা পিডিএফ পাইলে এই যে এটা দেখেন, বাংলাদেশ রেলওয়ে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। উইশ ইউ ওয়েল টুডে।